কে? তোর নতুন মা। কি বললা? শোনোনি কি? তোমার নতুন মা। নতুন মা? বের হন! আমার বাড়ি থেকে বের হন আব্বা, আমার বাড়ি থেকে বের হন। আপনার এই নতুন আমাদের এই নতুন মা দিয়ে বাইর হন। নতুন মা চাই না। মা নিয়ে আইসি তো দেখি তো। বাইরে তো বলো, বাইরে তো বলো, বাইরে তো খাও। দাঁড়াও, এই আপনি কেমন মহিলা? আপনি একটা বুড়া মানুষকে বিয়ে করছেন, লজ্জা লাগে না আপনার? এই বয়সে কেউ বিয়ে করে? বেয়াদব মহিলা, বাইরে না এখান থেকে। আমি বেয়াদব মহিলা না, আমি তোর মা। এ কি শাশুড়ি আম্মা আপনি? আব্বা আপনি আমার শাশুড়ির বিবাহ করছেন? এ কোনো কথা? না, আমি তো শাশুড়ির বিয়া করি নাই। তাহলে বৌমা, আমি তোমার মারে বিয়া করি নাই। আমার লটারির যে টাকাটা পাওয়ার কথা ছিল 30 লাখ, সেইটা আমি বৃদ্ধাশ্রমে দান করবার জন্য তাদেরকে কথা দিছিলাম। ভাবছিলাম আমার যে সয় সম্পত্তি আছে তাতে তোমাদের দুইজনের জীবন পার হইয়া যাইব। ভাবছিলাম এই টাকাগুলো নিজে ব্যবহার না কইরা অসহায় মানুষের কাজে লাগামু। কিন্তু মাতবর্ষায় ভাইসা যখন লটারির টিকিট আর পত্রিকার সঙ্গে মিলাইয়া কইল আমি লটারির টাকাটা পাই নাই, এই খবরটা আমি বৃদ্ধাশ্রমে জানানোর জন্য যাইতেছিলাম। কিন্তু যাত্রাপথে দেখি তোমার মা কাঁদতে কাঁদতে ওই বৃদ্ধাশ্রমের দিকে যাইতেছে। আমি তারে জিজ্ঞাইলাম, আপনি বৃদ্ধাশ্রমে যাইতেছেন কেন? কাঁদতে কাঁদতে কইল তোমার ভাই আর ভাবি তারে বাড়ি থেকে বাইর কইরা দিছে। তখন আমি তারে আমার সঙ্গে কইরা এই বাড়িতে নিয়ে আসছি। মা, তোর ভাই ভাবি আমার 2 বেলা পেট ভরে খাইতেও দিত না, তারপর আপত্তি ছিল না ওই ভিটে মাটিতে পড়ে থাকতাম। কিন্তু না মা, শেষ পর্যন্ত আমার বাড়ি থেকে বাইর করে দিয়েছে মা। বৌমা, আজ থেকে তোমার মা আমাকে বাড়িতেই থাকবো। তার খাওয়া পড়ার সমস্ত দায়িত্ব আমরা নিব। আলতুরে, আমি এই বুড়া বয়সে কেন বিয়া করবো ব? এই বয়সে কি আর বিয়া করা আমার সাজে? আব্বা, আপনার মনে যে এরকম সৎ উদ্দেশ্য ছিল আমরা বুঝিনি, আমাদের ক্ষমা করে। কি আব্বার এই বউরে তুমি মেনে নিবা? আমি মেনে নিতে পারবো না। আমার শাশুড়ির বিবাহ করতে আব্বা। আব্বা তারে বিয়ে করে নাই, আমার ভাই ভাবি তারে বাইর করে দিচ্ছে, তাই নিয়ে আসছে। আচ্ছা আব্বা, তাহলে আপনি আমার সাথে প্যাচ খেলাইছেন না, গিরিবিলিটি করছেন। আচ্ছা ঠিক আছে আব্বা, উনি থাকবো আব্বা। আমার মা নাই আব্বা, উনি আজকের থেকে আমার শাশুড়ি, আমার মা, সবকিছু উনি থাকবো। ঠিক আছে উনি তো থাকবো, কিন্তু আমার শালার পোশাক না। আমার আব্বা, আমার শ্বশুর আব্বা তো কোনো দোষ করে নাই। ওই শালার মাথার উপরে আমি একটা ঠাস করে বাড়ি দিয়া ওটা উচিত শিক্ষা দিয়া এরপর আমি আইতাছি। দাঁড়ান। থাক বাবা, মাথা খারাপ করিস না। মাথা নেড়া করিস না? আমি মাথা নেড়া করবো কি আব্বা? আমি তো চাইতেছি আমার শালারে পিটাইতে, আপনি সব আমার ঠেকাবেন না। ঠেকা উল্টা পাল্টা কি করলে আমি মাথা নেড়া করবো? বাবা জামাই, তোমার আব্বারে তুমি ভুল বুঝছো না। তোমার আব্বা একজন মহৎ মানুষ। কি বললো আম্মা? বলছে তোমার আব্বা একজন মহৎ মানুষ। ও তাহলে আমি কি আম্মা? তুমি দর্জি বাড়ির বয়রা দর্জি, শোনে কম বলে বেশি। কি বললো আব্বা? সোজা হও। বলছে তুমি বয়রা বাড়ির বয়রা দর্জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শোনে শোনে কম কম বলে বেশি।